শুভ সকাল বন্ধুরা, ফুড ল্যাব বাই রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে। দেখতেই পাচ্ছ, চাল কুমড়া দিয়ে একটা রুই মাছের রেসিপি করব। আমার মা চাল কুমড়া খেতে ভীষণ ভালোবাসে। সেদিন আমার মা বেড়াতে গেছিল তার বান্ধবীর বাড়ি, তখন গিয়ে দেখে চাল কুমড়ো, তখন তার বান্ধবী তাকে গিফট করেছে। তখনই আমি ভেবে নিয়েছি রুই মাছের আজকে রেসিপি করব চাল কুমড়ো দিয়ে। তো চাল কুমড়াটাকে ভালো করে কেটে নিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে পিস করে নেব। তোমরা এইভাবেই চাল কুমড়োগুলোকে টুকরো করে রান্না করবে, দেখবে অসাধারণ লাগে খেতে। আর শরীরের জন্য চাল কুমড়ো অনেকই ভালো খেতে। আর যারাও চাল কুমড়ো খেতে চাও না, তারাও মাছ দিয়ে একবার খেয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে এই রান্নাটা, দেখবে খুব ভালো লাগবে। এক থালা ভাত নিমিষেই কখন কোথায় চলে যাবে। আচ্ছা যাই হোক, অনেক বকবক হলো। এখন আমি দেখো টুকরো টুকরো করে কাটা হয়ে গেল, সব আমি ঢেলে নিলাম। না হয়ে গেল, এখন আমি একটা পাত্রে ভালো করে ধুয়ে নিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। প্রচুর মাছ কেনা হয়, ফ্রিজে রাখা হয়। ফ্রিজ থেকে দেখো কয়েক টুকরো মাছ বের করে নিয়েছি। আর দেখো এখানে চাল কুমড়ো ফুটিয়েও গেছে। আমি এখন ফুটন্ত অবস্থায় এটাকে এখন ঢেলে ভালো করে ধুয়েও নিব। আর মিক্সিতে আমি কি মশলা ব্লেন্ড করব, আদা রসুন মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে সামান্য অল্প পেঁয়াজ কুচি করে নিই। রুই মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। একটা পাত্র নিয়ে তার মধ্যে ফুটন্ত অবস্থায় চাল কুমড়াগুলো ভালো করে ঢেলে দিয়ে এখন ধুয়ে নিব ঠান্ডা জল দিয়ে। কড়াই বসিয়ে তেল দিয়ে মাছগুলোকে সব এক এক করে সব ভেজে নিব। মাছ ভাজা প্রায় আমার শেষের দিকে, দেখতে পাচ্ছ। এখন সব মাছগুলো প্রায় এক পাশটা আমার ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব। সমস্ত মাছ আমার দেখো ভাজা হয়ে গেল। আর একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন চাল কুমড়ো জল ছাকা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। দেখো জল আমার দেওয়া হয়ে গেল। এর মধ্যে এখন 1 চা চামচ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিব, অল্প কিছু হলুদ দিয়ে দিব। গোটা রসুন ছিলে ভালো করে কুচিয়ে নিয়েছি, এখন এর মধ্যে খানিকটা দিয়ে দিব। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিব, সবটা মিলিয়ে নিব। নাড়া আমার হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। আবার সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে নেব। কত সুন্দর ফুটে এসেছে, দেখো কতটা নরমও হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখেছি। এখন এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব। তো আমি এখন রুই মাছ দিয়ে দিচ্ছি, সব যা রুই মাছ ছিল। আর চাল কুমড়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই তোমরা চেক করে দেখবে চাল কুমড়াটা সেদ্ধ হয়েছে কিনা। আমি এরকম করে মাছ দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে খানিকটা গরম মশলা ছড়িয়ে দিব, ফ্লেভারের জন্য অনেক সুন্দর আর খেতেও অনেক দুর্দান্ত লাগে। চাল কুমড়ো দিয়ে রুই মাছের এই রেসিপিটা এক থালা ভাত এক নিমিষেই শেষ। আর তোমরাও আর দেরি করো না, ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলো রুই মাছ দিয়ে চাল কুমড়োর এই রেসিপিটা। আর আমাকে কমেন্ট করতে ভুলো না। চলো আর দেরি কিসে, তাড়াতাড়ি করে খাওয়ার পালা। চলো। কত সুন্দর হয়েছে রেসিপিটা, খুব সহজে বাড়িতে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো। আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, এক টুকরো মাছ নিয়ে নিয়েছি, কিছুটা চাল কুমড়ো নিয়ে আমার মাকেই পরিবেশন করে দিলাম। মাকে বললাম, মা কেমন হয়েছে দেখো, আমি আজকে রান্না করেছি চাল কুমড়ো দিয়ে রুই মাছের রেসিপি। তাড়াতাড়ি করে খেয়ে বলো তো কেমন হয়েছে। খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে একটা অসাধারণ রেসিপি করে দেখালাম। ঝটপট করে তাড়াতাড়ি করে তোমরা বাড়িতে বানিয়ে ফেলো। বন্ধুরা, রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই। তো এখন মার খাওয়া প্রায় শেষের দিকে, মা এখন বলবে কেমন হয়েছে। দারুণ।